কেউ ঘুষ নিলেই সে অপরাধী তা না, যে দেবে সেও অপরাধী। বিগত সরকারের সময়ে শেখ হাসিনার বিতর্কিত সিদ্ধান্ত ও প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে সহযোগীদের বেছে বেছে অস্বাভাবিক কম দামে ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হয়েছিল এমন অভিযোগ দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে ঘুরে বেড়াচ্ছে। সাম্প্রতিক সময়ে একের পর এক সংবাদ মাধ্যমে প্রকাশিত তদন্তমূলক প্রতিবেদন ও অনলাইন প্ল্যাটফর্মে আলোচনার সূত্র ধরে আবারও সামনে আসছে উন্নয়নের ঝলমলে গল্পের আড়ালে ঠিক কিভাবে সুবিধাভোগীদের জন্য দরজা খুলে দেওয়া হয়েছিল আর সাধারণ মানুষের চোখে আড়ালে কিভাবে বন্টন করা হয়েছিল রাষ্ট্রীয় সম্পদের বিশাল অংশ। বিশেষ করে হাসিনা নিজের গদি টেকাতে ২৪-এর নির্বাচনকে টার্গেট করেই এই সুবিধা ও লেনদেন চালিয়েছিল। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। বিভিন্ন মহলের দাবি, ক্ষমতায় টিকে থাকার জন্য ঘনিষ্ঠ মহল, সুবিধাভোগী গোষ্ঠী ও প্রভাবশালী কিছু ব্যক্তি নানাবিধ সুবিধায় কম দামে ফ্ল্যাট বরাদ্দ থেকে শুরু করে অর্থনৈতিক বিশেষ সুযোগ পেয়েছিলেন তৎকালীন সরকারের সান্নিধ্যে। দুদকের সাম্প্রতিক অভিযানে বেরিয়ে এসেছে গুলশান ২ এর ওয়েস্টিন হোস্টেলের পেছনে অবস্থিত CNWB রোড ৩৫ বাড়ি নম্বর ৮ প্লটের রাজুকের রূপসা প্রকল্পের এক ভয়াবহ দুর্নীতির চিত্র, যেখানে প্রতি বর্গফুটের বাজার মূল্য কমপক্ষে ৩০,০০০ টাকা। সেখানে ফ্যাসিজমের দোসর ৪৮ জন ভিআইপিকে তা দেয়া হয়েছে মাত্র ১৪,০০০ টাকায়, তাও আবার নাম মাত্র ৩০% বুকিং মানিতে। শত কোটি টাকার সম্পদ এভাবে লাখ টাকার দরে বিলিয়ে দেওয়ার একটাই উদ্দেশ্য ছিল নির্বাচনের সময় প্রশাসন ও বিচার বিভাগকে পকেটে রাখা। এই ফ্ল্যাট ভাগ্যবানদের তালিকাটি বেশ দীর্ঘ এবং ভারী। সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি, এমনকি বর্তমান হাইকোর্টের বিচারপতির নামও উঠে এসেছে এই তালিকায়। বাদ যাননি সাবেক স্বরাষ্ট্র সচিব, রাজুক চেয়ারম্যান এবং সাবেক IGPও। যেন এক মহাভোজসভা, যেখানে জনগণের সম্পদ লুট করে নিজেদের লোকজনকে তুষ্ট করাই ছিল সরকারের মূল এজেন্ডা। এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাবি সাবেক ভিপি নুরুল হক নূর জানিয়েছেন, ক্ষমতার মসনদে টিকিয়ে রাখতে স্বৈরাচারী শেখ হাসিনা তাকে এবং তার দলের নেতাদের আসন ও টাকা অফার করেছিলেন, কিন্তু নূর ও তার দল ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, ২-৪টি আসনের জন্য কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই। আমরা ২-৪টা সিটের জন্য কারোর সাথে জোট করব না। সব মিলিয়ে দেখা যায়, ক্ষমতার মসনদ টিকিয়ে রাখার জন্য প্রশাসন, বিচার বিভাগ এবং রাষ্ট্রীয় সম্পদের বড় অংশে গভীর হস্তক্ষেপ ও সুবিধা বন্টন চালানো হয়েছে। ফ্ল্যাট, আসন, টাকা এবং বিশেষ সুযোগের বিনিময়ে ক্ষমতায় টিকে থাকার এই নেটওয়ার্ক শুধু নির্বাচনই নয়, সাধারণ মানুষের স্বাভাবিক অধিকার ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানকেও ব্যাহত করেছে। নিশা আলম, নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।